আমি একটু জানতে চাই সেই সুপার থ্রিতে আপনারা কি আর্জেন্টিনাকে রাখছেন? কখনোই রাখতে পারি না আমরা, কারণ এখানে আউট অফ দ্য বক্স কোনো টিমকে এখানে দেখতে চাই না, কারণ এটা হচ্ছে 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ। এখানে আসলে আমরা হ্যান্ডবল কোনো টিম নিয়ে কথা বলতেছি না, এটা আসলে কোনো হ্যান্ডবল টুর্নামেন্টও না। হ্যান্ডবল টিম তো এখনকার চ্যাম্পিয়ন এবং এখন পর্যন্ত অপ্রতিরোধ্য বা অপরাজিত। সেটা হইতেই পারে, এখন একদিন জিতছে, ফাইনালে কেন হারবে না এটা তো কোনো সিউরিটি নেই, ফাইনাল অবশ্যই হেরে যাবে। আচ্ছা, তো সামনের ম্যাচে তো আপনারাও হেরে যেতে পারেন। আমরা অবশ্যই জিতবো, আমরা হারবো না। আচ্ছা, ঠিক আছে। এই ওভার কনফিডেন্স কি তাদের মানে ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন? এটা অবশ্যই তাদের ভয়ের কারণ। প্রথমত হচ্ছে সে যেভাবে বললো যে তারা হচ্ছে আউট অফ দ্য বক্স কাউকে দেখতে যাচ্ছে না, তো তাদের যদি ন্যূনতম জ্ঞানটা থাকতো তাহলে হচ্ছে আর্জেন্টিনা যেভাবে খেলতেছে বা এতদিন যেভাবে খেলে আসছে বিগত কয়েক বছর ধরে, ওই হিসাবে তাদের উচিত ছিল যে আর্জেন্টিনাকে এই কাতারে রাখা। দর্শক, যখন ব্রাজিল আর্জেন্টিনা তর্ক হয় একটা দলকে কিন্তু আমি ভীষণই মিস করি, সেটা হচ্ছে জার্মানি। আগেই বিদায় নিয়ে নিল, নকআউট পর্ব উতরাতে পারেনি, কিন্তু সেই দলটা থাকলে এই দুই দলই কিছুটা চুপ করে যায়। আমরা জানি না কোন দলগুলো আসলে যাচ্ছে সুপার ফোরে, কিন্তু আমি ব্রাজিল আর্জেন্টিনা দুই দলকেই হয়তো দেখতে চাইবো এবং সেটা সমর্থকদের জন্য, দর্শকদের জন্য একটা চমৎকার ব্যাপার হবে। দর্শক, এই ক্যাম্পাসের আরও স্টুডেন্টদের সাথে আমরা কথা বলবো, জানার চেষ্টা করব তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। আপনি কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে আপনার দলের সমর্থক কি কিঞ্চিত বেশি হবে না? অবশ্যই আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশে যে বেশি এটা সবাই জানে। আচ্ছা, বুকের বাপাশে আরেকটা তারা কি বসবে মনে হয় মনে হচ্ছে? কোন দলের সমর্থক ভাইয়া? আর্জেন্টিনা। কি মনে হচ্ছে কাপটা কোথায় যাবে? ইনশাল্লাহ আর্জেন্টিনা নেবে। ও, আপনারাই নিয়ে নেবেন আরো একবার ব্যাক টু ব্যাক? ব্যাক টু ব্যাক। আচ্ছা, কি মনে হয় ভাইয়া, কথা কি সত্যি? ব্রাজিল জিতবে। ব্রাজিল জিতবে, হেক্সা হবে? অবশ্যই 24 বছরে কিন্তু হয়নি। আশা করি হবে। ভাইয়া কোন? স্পেনের সাপোর্টার। স্পেনের লামিন ইয়ামাল ছাড়া আর কারো বা খেলা ভালো লাগে? পেদ্রি আছে, গোলকিপার আছে। আমি বার্সেলোনা সাপোর্টার, তো চাই জোয়ান গার্সিয়া, বার্সেলোনার অনেক খেলোয়াড় আছে। তো যদি স্পেন কাপটা জেতে তাহলে হয়তো বার্সেলোনা অনেক ভালো হবে। আর্জেন্টিনা চলে নাকি ব্রাজিল চলে? দুইটাই চলে। দুইটাই চলে। আপনার কাছে মানে কি মনে হচ্ছে এবার যদি কাপটা আপনার নিজের দল না নিতে পারে তাহলে কোন দল নিবে? ফ্রান্স ভালো খেলে, ফ্রান্স আছে, তো জার্মানি তো বাদ হয়ে গেল, তো ফ্রান্সে আর ব্রাজিলকে কি সেই তালিকায় রাখবেন? একদমই না। একদমই না। কোন দলের সমর্থক? আর্জেন্টিনার সমর্থক। কাপটা কি আপনাদের ঘরে যাচ্ছে নাকি ব্রাজিলের? হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের ঘরেই আসবে এবার। ভাইয়া কোন দলের সমর্থক? হৃদয় তো অলওয়েজ সাদা নীল। আচ্ছা, হৃদয়ে অলওয়েজ সাদা নীল। আমরা তো আকাশে দেখি সাদা নীল। প্রেমিকা কোথায় থাকে? আসলে আশা করি তার হৃদয়ে সাদা নীলের জায়গা হবে, তো একসাথে মিলে আকাশ। আকাশ দেখবেন, রাতের আকাশ, দিনের আকাশ। খুব ভালো ব্যাপার যে প্রেমিকা যখন হবে সাদা নীলের সমর্থক হলে একসাথে আকাশ দেখা যাবে। বাংলাদেশে যখন ব্রাজিল আর্জেন্টিনা এত বেশি পরিমাণে চলে তখন আমরা অন্য একটা জার্সি দেখলেই কিন্তু একটু প্রশ্ন করতে চাই যে কেন? ভালো লাগে, স্পেন টিমটাকে আমার ভালো লাগে, আর বিশেষ ইয়ামালকে আমার বেশি ভালো লাগে। ওর কারেন্ট ফর্ম বা অন্যান্য কারণে ওর খেলাটা ভালো লাগে আমার কাছে আর কি। এবার তো দুর্দান্ত খেলছে টিম, কি মনে হচ্ছে স্টার কি আরো একটা বসাতে পারবে? বিশ্বাস করে অবশ্যই পারবো, আরেকটা হবে 2 স্টার হবে ইনশাল্লাহ। আর ফ্রান্স? ফ্রান্স হতে পারে, হয়তো রানার্স হবে, বাট স্পেন চ্যাম্পিয়ন হবে। স্পেন চ্যাম্পিয়ন হবে এই আশা রাখছেন। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা ব্রাজিল এবার ফর্মে আছে, তাদের নিয়ে কি বলবেন? ব্রাজিল ফর্মে আছে সেটা মনে হচ্ছে, তবে আর্জেন্টিনা ফর্মে আছে। ব্রাজিলের আমার কাছে মনে হচ্ছে টিম কম্বিনেশন এখনো অত ভালোভাবে ফুটে উঠছে না, তবে আর্জেন্টিনার খেলাতে মনে হচ্ছে ওদের টিম দলীয় পারফরমেন্স বা অন্যান্য বিষয়গুলো ভালোভাবে ফুটে উঠছে ওদের মধ্যে। তো আশা করি আর্জেন্টিনা হয়তো সেমিফাইনাল পর্যন্ত যাবে বা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে, তবে আমি বিশ্বাস করি যে স্পেন চ্যাম্পিয়ন হবে আর কি। আর আপনি পর্তুগালের ব্যাপারে কি বলবেন? রোনালদো কি একটা ট্রফি নিতে পারবে? পর্তুগালের ব্যাপারে আসলে আমি রোনালদো মনে হয় না ট্রফি নিতে পারবে, কারণ পর্তুগালের ওদের যেভাবে দেখলাম যে ওদের টিম কম্বিনেশন বা ওদের টিম কোলাবোরেশন যেটা ওটা অতটা ভালো লাগছে না আমার কাছে পার্সোনালি। তো ওদের মধ্যে ওই বন্ডিংটা নেই। সর্বোচ্চ ওরা আমার ধারণা তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারবে আর কি। ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড মোটামুটি সব দলের সমর্থকই এখানে আছে। আপনি কোন দল করেন? আমি হচ্ছে ফ্রান্স করি। আচ্ছা, কি মনে হচ্ছে এবার তো দল দুর্দান্ত খেলছে, কাপটা কি নিয়েই যাচ্ছেন? হ্যাঁ, আশা করা যাচ্ছে, কারণ দুর্দান্ত অ্যাটাকিং লাইন আপ আছে। মাইকেল অলিসে, ডুয়ে, ডেম্বেলে, এমবাপ্পে। আশা করি হচ্ছে যদি এই খেলাটা হচ্ছে তারা ধরে রাখতে পারে ফাইনাল পর্যন্ত, কাপ নেওয়া পসিবল। ডিকটেটর এমবাপ্পেকে রুখবে কে? আসলে কেউ কি আছে? না, কেউ নেই, কারণ হচ্ছে বিশ্বকাপ পারফরমেন্সে 18 ম্যাচের মধ্যে তার 18টা গোল আছে এবং সে হচ্ছে একটা রেকর্ড করছে বিশ্বকাপের ইতিহাসে যে সর্বোচ্চ নকআউট এসে যে গোলদাতার রেকর্ড তকমাটা কিন্তু এখন এমবাপ্পের। সো আশা করাই যে এবার বিশ্বকাপে সে সবাইকে ছাড়িয়ে যাবে এবং গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হবে আশা করি। আচ্ছা, চমৎকার বলেছেন ভাই। আপনার কাছে জানতে চাই কোন দল? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, তবে সেকেন্ড টিম হিসেবে ফ্রান্সকে সাপোর্ট করি। সেকেন্ডারি টিম হিসেবে ফ্রান্সকে চুজ করার কারণ? আমার খেলাধুলা
প্রথম থেকে যখন দেখা হয় তখন ছোটোবেলা থেকে আমার আর্জেন্টিনার খেলা ভালো লাগতো, ফ্যামিলিগতভাবে এটা পছন্দ করা আর কি। তারপরে যখন খেলাধুলা বুঝি ভালোভাবে তখন আর কি ফ্রান্সকেও ভালো লাগে আর এই খেলাগুলো। পরিবারতন্ত্র থেকে আর বের হতে পারছেন না? না, একটা ইমোশন কাজ করে এই আর্জেন্টিনার খেলা দেখলে, মেসিকে ভালো লাগে, সেই জন্য সব দিক থেকে মোটামুটি আমার কি দেখতে গেলে ফ্রান্স সেকেন্ড টিম হিসেবে ভালো লাগে, আর আর্জেন্টিনা জিতলে তো অবশ্যই ভালো আর লাগে। এখন যদি প্রেমিকা ব্রাজিল সাপোর্টার হয় তাহলে কি হবে? সেটা আসলে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেটা এখন তারপরে দেখা যাবে। তখন কি চাপ প্রয়োগ করা হবে আর্জেন্টিনায় নিয়ে আসার জন্য? না না, কোনো চাপ প্রয়োগ করা হবে না, সে তখন আরো ভালো ক্লাস তৈরি হবে, ভালো নাকি হবে। তখন আপনি পরিবারতন্ত্র মেনটেন করার জন্য নিজেই দল বদলে ফেলবেন? না না, দল বদলানোর কোনো অপশন নেই। যদিও খেলা আসলে ভালো লাগা কাজ করে, সব টিম ভালো খেললে, অন্য কোনো টিম ভালো ভালো খেলে সেটা অবশ্যই ভালো লাগে, সেই দিক থেকে আর কি পছন্দ করে আর কি। জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনার সমর্থক বেশি না ব্রাজিলের? আই থিঙ্ক আর্জেন্টিনা। আপনার কি মনে হয়, একমত হবেন? সবসময় বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের মতো হতে হবে। ফ্রান্স এমন ক্ষমতা রাখে যারা পরপর 3বার ফাইনাল খেলবে। আমি আশা করি 2018-তে ফাইনাল খেলছে, 2022-এ রানার্স আপ এবং 2026-এও ফ্রান্স ওয়ার্ল্ড কাপ জেতার মতো ক্ষমতা রাখে। আচ্ছা, তার মানে আপনি ফ্রান্সের সমর্থক। তো ফ্রান্স এতই শক্তিশালী, শুধু ফাইনাল খেলে আর কাপটা নিয়ে যেতে পারে না? ফ্রান্সের দিকে লক্ষ্য করেন, ফ্রান্সের ইতিহাসে কত ভালো ভালো প্লেয়ার আসছে, জিনেদিন ইয়াজিদ জিদান থেকে শুরু করে এখন বর্তমান কিলিয়ান এমবাপ্পের মতো কোনো লেফট উইঙ্গার আছে নাকি দেখেন। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত খেলছে। তো এইবার আপনারা কাপটা নিয়েই যাচ্ছেন তাহলে? ইনশাল্লাহ আমাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার আছে, ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার আছে, ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার আছে। তো আমরা আশা করি যে এবার ইনশাল্লাহ ফ্রান্সই ওয়ার্ল্ড কাপ জিতবে। আচ্ছা, এইবার ইনশাল্লাহ ফ্রান্সই ওয়ার্ল্ড কাপটা জিতবে বলে ওনার ধারণা। আপনার কি মনে হচ্ছে ভাই, একমত হবেন? না, অবশ্যই না। কোন দলের সমর্থক? ব্রাজিল। তো ব্রাজিল কি হেক্সা নিবে? হ্যাঁ, আমরা আশাবাদী যে ব্রাজিল হেক্সা নিবে। আর যদি না নিতে পারে তাহলে কোন টিম নিবে? তাহলে স্পেন নিব আর কি। তাহলে স্পেন নিবে, তাও ফ্রান্স নিবে না? না না, তো ফ্রান্স তো আসলে 2বার ধরে আসলে ফাইনাল খেলছে, কিন্তু আমার ছোটবেলা থেকেই স্পেনের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে আর কি, এই তাহলে জন্য। আপনি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী বি টিম হিসেবে স্পেনকে চুজ করে আছেন। অবশ্যই। আর ভবিষ্যতে কি দল একেবারে বদলে ফেলবেন? যদি স্পেন যদি ভালো না করে তাহলে হচ্ছে সুইচ করবো আর কি আবার। ব্রাজিল যদি ভালো না খেলে তাহলে সুইচ করবেন? না না। ব্রাজিলেই থাকবেন, কিন্তু স্পেন যদি ভালো না করে তাহলে আরেকটা বি টিম চুজ করবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মানে বি টিম রাখতে হবে এখন খেলা দেখলে। আর্জেন্টিনা নাকি ব্রাজিল? আর্জেন্টিনা। আপনি নিজে আর্জেন্টিনার সমর্থক? জি। কাপ কি আরেকটা নিয়ে যাচ্ছেন? এইবার অবশ্যই। অবশ্যই। কি মনে হয় আপু? আমারও, আমি আর্জেন্টিনা ও সাপোর্টার। আচ্ছা, তাহলে কাপ আপনারাই নিয়ে যাচ্ছেন, 4 স্টার হয়ে যাচ্ছে, ব্রাজিল একটু কাছাকাছি চলে যাচ্ছেন। আশাবাদী। তাহলে ওদেরকে কি এগিয়ে রাখবেন নাকি পিছিয়ে রাখবেন? ব্রাজিল আপনাদের থেকে এগিয়ে আছে দল হিসেবে নাকি পিছিয়ে? অবশ্যই আমরা এগিয়ে। আপনারা এগিয়ে। একটু জানতে চাই আপু, কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আপনিও তো তাহলে কাপটা নিয়েই যাচ্ছেন এবার। খেলা দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। কি মনে হচ্ছে, মেসি কি আরো একটা ওয়ার্ল্ড কাপ নিবে নাকি রোনালদো নিবে পর্তুগালের? আমার তো মনে হচ্ছে মেসি নিবে। আপনার মনে হচ্ছে মেসিই নেবে। আপু কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এখানে কি সবাই আর্জেন্টিনা? জি, আর্জেন্টিনা। তাহলে কাপ তো আপনারাই নিয়ে যাচ্ছেন। আমরা অনেককেই দেখলাম আর্জেন্টিনা বলছে, আপনি কেন ব্রাজিল সমর্থক? ব্রাজিল ভালো লাগে, তাই নেইমারের জন্য ভালো লাগে বেসিক্যালি। তো নেইমার তো বিশ্বকাপ এখন পর্যন্ত খেললোই না। খেলবে ইনশাল্লাহ। খেলবে। আর কাপটা কি নিবেন আপনারা? হেক্সা কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ। হেক্সা হবে। ভাইয়া কি মনে হচ্ছে? এবার বিশ্বকাপে কাপ নেবে আর্জেন্টিনা। আচ্ছা, ভাইয়া বলছে আর্জেন্টিনা নিবে, আপু বলছে ব্রাজিল নিবে। আপনি কেন মনে করেন যে আর্জেন্টিনাই নিবে? খেলার ভার্সেটাইলিটি এবং প্লেয়ারদের কম্বিনেশন, ওভারঅল কোচ এবং মেসির আনপ্রেডিক্টেবল পারফরমেন্স, সব কিছুতেই আর্জেন্টিনা অনেক এগিয়ে। আপনি কি একমত হবেন আপু? না। মোটেও না। তো কাপ আপনারাই বাড়ি নিয়ে যাবেন? হ্যাঁ। দিবেন কাপ? না, কখনোই না, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আমাদের কাপ আমরা রেখে দিব আবার। আপনাকে রেখে দেবে? হবে না। ওরা হেরে হেক্সা পূরণ করবে, সমস্যা নেই, ওদের হেক্সা ওদের থাকবে, আমাদের কাপ আমাদের থাকবে। এবার হারলে ব্রাজিলেরও হেক্সাই হয়ে যাবে, ব্যাপারটা সেরকম।